আপনি এর আগে যে মামলা হয় আপনি প্রতিবাদ দিয়েছিলেন। আপনি বলেন যে কোন কথা প্রতিবাদ দেওয়া লাগবে, আপনি তুই-তুকারির জন্য যদি প্রতিবাদ দিতে হয় তাহলে আমি এটার জন্য প্রতিবাদ দিতে রাজি। তাহলে আপনি কি আপনার আপনি আমাকে তুই বলেন, আপনি আমাকে তুই বলেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। আপনার বড় ভাইয়ের সাথে আপনি তুই-তুকারি করতে পারেন, কোনো সমস্যা নেই। সংস্কৃতি আপনার বাবার সাথে আপনি পিটাবেন না, আপনার বাবার সাথে আপনি তুই-তুকারি করতে পারেন, আমাকে বলেন আপনি পিটাবেন। আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যেগুলো আমি পাবলিকলি কখনো বলিনি, কারণ আমি এই ধরনের মানে কি বলে ছোটলোকি কালচার আমি বিশ্বাস করি না, এই জন্য আমি কখনো পাবলিকলি। আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যে আন্দোলনকে কেন্দ্র করে ওনারা একটা টাকা পয়সার লেনদেন, টাকা পয়সার বাণিজ্য করতেছে। তো সেইটা আমাকে আসলে খুব মানে হার্টেড করে যে এইটার জন্য আমি এই আন্দোলন করছি না। হ্যাঁ, সো আলটিমেটলি তখন ধরেন ওই তাদের সাথে আর পথ চলাটা ইয়ে হয় না। তো আন্দোলন আমরা যেটা অর্গানাইজ করেছি, যে আন্দোলন ওয়ান অফ দ্য মেইন অর্গানাইজার আমি, উনি নিজে বলতে পারবেন না, ওনার সেই সময়কার ধরেন আরো 10 জন ধরেন অর্গানাইজারকে ডেকে এনে উনি যদি সরাসরি কথা বলতে চায় উই ক্যান মানে ডিসকাস, ওটা উনি বলতে পারবেন। আন্দোলনের ওয়ান অফ দ্য মেইন অর্গানাইজার আমি, ওয়ান অফ দ্য ব্রেন, আমার ব্রেন চাইল্ড এটা, যারা আমরা ব্রেন চাইল্ডের এই আন্দোলনটা আমরা ডিজাইন করেছিলাম, আমি তাদের একজন। আমার এই আন্দোলনের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কিছু নাই, আমি আসলে তাদের সঙ্গ ত্যাগ করেছিলাম, আন্দোলন থেকে ত্যাগ করছি, ব্যাপারটা তা না। সো এইটা দেখা দেওয়া দরকার ছিল। একটা জিনিস হচ্ছে যে কি বলে যে উনি জামাতকে ভণ্ডবস্তের কথা বলেছেন, জামাতকে ভালো, কিন্তু জামাতকে খেয়াল করে দেখেন 76 সালে জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, 90 সালে জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছেন বেগম খালেদা জিয়া, 2001 সালে জামাতকে সাথে করে নিয়ে ক্ষমতায় গিয়ে জামাতকে মন্ত্রিত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া, এবং 22 বছর জামাতের সাথে ওনারা জোটে ছিলেন, তখন কিন্তু ভণ্ড ছিল না। খুব ইন্টারেস্টিং কিন্তু। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওনারা খুঁজে দেখতে পাচ্ছেন না, ওনারা সরকারে আছেন, ওনার কাছে পুলিশ আছে, রাষ্ট্র আছে, গোয়েন্দা সংস্থা আছে, সবকিছু আছে, কিন্তু কারা হামলা করেছে এখন ওনারা দেখতে পান নাই এটা। কিন্তু এইখানে যারা হামলা করেছে ওনাকে একটু অনুরোধ করবো, উনি পত্রিকায় যেহেতু নিউজ আসেন উনি দেখতে পান নাই, ওনাকে অনুরোধ করবো যারা হামলা করেছে তারা নিজেরা এটা ভিডিও করে এটা ছড়িয়ে দিয়েছে। তা ওনার কথা এটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে ওদের কাছে সিগন্যাল ছিল যে তোরা হামলা কর, তাহলে তোদের কিছু হবে না। এই জন্য ওরা ভিডিও করে, মানে আপনি একটা অপরাধ করছেন, সেই অপরাধ আপনি নিজে ভিডিও করে আপনি সার্কুলেট করার মতো দুঃসাহস কোথায় পায়, এটা আমি ওনার কথায় পরিষ্কার হলাম। উনি সুন্দর করে বলছেন যে পত্রিকায় তো নিউজ আসেনি, পত্রিকা ধারণা করছি মিডিয়াগুলোকে ওনারা চাপ দিয়েছেন পূর্বের আমলের মতো। এই জন্য মিডিয়া মানে যারা হামলা করছে তারা এটা ভিডিও করে ছড়াচ্ছে, পত্রিকায় কিংবা মিডিয়াতে কেন আসলো না, কিংবা আসলে উনি কেন দেখলো না? নিশ্চয়ই তাহলে এই ঘটনাগুলো নেতৃবৃন্দ যেটা বলছেন, নেতৃবৃন্দ এই পদযাত্রা গিয়ে এই এলাকার এমপিদের গালিগালাজ করছেন বা তাদের গালিগালাজ মানে কি, কোনটা গালি আর কোনটা গালি না কে ঠিক করে দেয়? কোনটা গালি উনি গালি দেন না, উনিও তো গালি দেন। গালি কোনটা গালি না কি ঠিক করে দেয়? আমরা কি গালির অভিধান ঠিক করছি? এবং গালির অভিধান করে আমাদের পার্লামেন্টে কিংবা ধরেন আমরা কি আইন পাস করছি যে এই গালি দেওয়া যাবে না? আমরা কি এটা করছি? যতক্ষণ পর্যন্ত করি নাই, গালি দিলে যদি আপনার মানহানি, আপনি মানহানি মামলা করেন। রাজনৈতিক শিষ্টাচারের একটা ব্যাপার আছে। শিষ্টাচার কে ঠিক করে দিচ্ছে? কোত্থেকে ঠিক করছেন আপনি? শিষ্টাচার কি ধরেন কোত্থেকে ঠিক হচ্ছে শিষ্টাচার? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ধরেন মনে করেন যে ওই যে ওনাদের এক সিনিয়র নেতা বলছেন যে মূত্র বিসর্জন করলে বঙ্গোপসাগরে ভেসে যাবে? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ওনাদের এক মন্ত্রী, বর্তমান মন্ত্রী, তার নেতৃত্বে যুবদলের এক নেতা লম্বা সময় যমুনা ঘেরাও দিয়ে আন্দোলন করে সিটিং অ্যাডভাইজারদেরকে বলতেছেন মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা ব্যাঙের নাম, এটা রাজনৈতিক শিষ্টাচার কিনা? ওটা শিষ্টাচার হলে এটাও তো শিষ্টাচার, কোনো অসুবিধা নাই তো। এটা মুখের কথাকে আপনার মুখের কথা পর্যন্ত রাখতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সহিংসতা এবং উস্কানি আপনি বলছেন না, উস্কানিকে সহিংসতার অজুহাত বানায় কারা? যাদের কাছে ক্ষমতা থাকে। ক্ষমতা না থাকলে যেটা হয়, এই যে আপনি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে দেখেন, ওই যে টাকলা মুরাদ, ওই যে বেদকটা, ঠিক আছে, এ কি পরিমাণ ধরেন বাজে ভাষায় বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানকে বক্তব্য দিয়েছে, কিছু করতে পারছে? ওর কথা বাদ দেন, শেখ হাসিনা কি বলছে, এগুলো সব বাদ দেন আপনি। এই যে যাকে রাখার জন্য 2 বছর ধরে সংবিধানের এ মাথা উল্টায় ফেললো, চুপ্পুর অন্তত গোটা ডজন খানেক আপনি ভিডিও পাবেন এই 3 জনকে নিয়ে যে ভাষায় সে আক্রমণ করেছে। কিছু করছে? বঙ্গবন্ধু হামলা করেন নাই কেন করেন নাই? তার মানে কি ক্ষমতা থাকলে আপনি হামলা করবেন এবং ওইটাকে উস্কানি নামে জায়েজ করার চেষ্টা করবেন। এগুলো ভণ্ডামি, সিম্পল। এটা সন্ত্রাস, পরিষ্কারভাবে বলতে হবে এটা সন্ত্রাস, সিম্পল। এবং রাষ্ট্রীয় সন্ত্রাস। আপনি খেয়াল করে থাকেন, একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, ভিডিও তারা নিজেরা চাপা করতেছে। একজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে বহিষ্কার করা হয়েছে, করা হয়নি। তার মানে এটা সেন্ট্রালের সিদ্ধান্ত। এবং উনি নিজে কিন্তু গতকালকে না পরশুদিন বক্তব্যের মধ্যে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি স্যার আসেন, আমরা প্রোগ্রাম করতে দিব। তার মানে কি এটা ওনাদের প্ল্যান। আরেকজন নেতাও কিন্তু বলেছেন, আরেকজন সম্ভবত জামালপুরের একজন এমপি এবং উনি সম্ভবত মন্ত্রীও, উনিও কিন্তু একই কথা বলেছেন। তার মানে এটা একটা বিএনপির প্ল্যান যে আসলে এনসিপির উপর আক্রমণ করা হবে, এবং এই আক্রমণ করার জন্য ওনারা একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, এই জন্য কারোরই কিছু হয়নি, এটা পরিষ্কার বোঝা যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি উনিকে ফোন করে বলেছিলেন যে আর গালাগালি করবেন না। হ্যাঁ, এইটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এটার মধ্যে যেতে চাই না। আমি সামনে যেটা হয়েছে সেটা দেখতে চাই, আমি ব্যক্তিগত আলাপের মধ্যে আমি যেতে চাই না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টেনেছেন, মানে ওনাকে যোগ্যতা অযোগ্যতা আপনি যাকে যোগ্য মনে করবেন আমারও তাকে যোগ্য মনে করতে হবে। হোয়াট ইজ দিস? এটা কি রে ভাই? এটা ফ্যাসিলিটি আচরণ। আমি মির্জা ফখরুল ইসলাম আমি নিজে বক্তব্য দিচ্ছি, আপনি শোনেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি স্বীকার করি, উনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমাদের রাজপথের সিপাহ সালার ছিলেন, কোনো অসুবিধা নাই। বাট উনি নিজে 2 দিন আগে যে কথা বলেছেন, এরপরে তো ধরেন আমিও মনে করি যে ওনার এই পদে থাকার নাই, সক্ষমতা নাই কিংবা যোগ্যতা নাই। কেন? উনি নিজে 2 দিন আগে বলতেছেন যে কোনো কিছুই বদল হয়নি, সব আগের মতোই ঘুষ দুর্নীতি চলতেছে। তা ভাই, কোনো কিছু বদল হয় নাই, সব আগের মতো ঘুষ দুর্নীতি চলতেছে, আপনি 6 মাসে কি করলেন? আপনাকে তো এই যে আপনি যে লালবাতি জ্বালিয়ে যে গাড়ি চালান, জেসি গাড়ি, আপনি যে এসি রুমে বসে অফিস করেন, যে হেয়ার রোডের যে বাংলোতে থাকেন, এগুলো সব পাবলিকের ট্যাক্সে পয়সা হয়, এবং এগুলো ঠিক করার জন্য পাবলিক আপনাকে ভোট দিয়ে ওই পদে পাঠিয়েছে। ঠিক করতে না পারলে ছেড়ে দেন, তার মানে আপনার যোগ্যতা নাই। এটা আমি বলতেছি ভাই, ওনাকে যদি আমি যোগ্যতা মনে করতাম তাহলে আমি ওনাকে নেতা মেনে আমি বিএনপি করতাম, খুব সিম্পল। আমি তো ওনাকে যোগ্য মনে করি না বিধাই তো আমি অন্য একটা দল করি। তো এইটা আমি বলতে পারবো না? ওইটা বললে কি শিষ্টাচারের সমস্যা হয়ে যাবে? তাহলে এটা বলার জন্য আমার কি করা লাগবে? তাহলে এইগুলো আপনারা বার ঠিক করেন। সংবিধান যেহেতু সংশোধন করতেছেন, সংবিধানে ঢুকান। আপনাদের যেহেতু একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ আছেন, যিনি 72-এর সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান, মুজিববাদী সংবিধান রক্ষা করার জন্য আদা জল খেয়ে ধরেন নেমে আসেন গত 2 বছর ধরে। পুরো গণঅভ্যুত্থানকে উনি ধরেন খেয়ে ফেললেন, গিলে ফেললেন গণঅভ্যুত্থানকে। আপনি গণভোটের এখন কোনো কথা নাই, সংস্কারের কোনো কথা নাই, শুধুমাত্র ধরেন বিরোধী দলের উপরে দমন পীড়ন। এটা কেন করতেছে জানেন? এটা করতেছে হচ্ছে কি আগামী নির্বাচন আবার ম্যানিপুলেট করবে, বিএনপির পুরনো খাসলত। আপনি খেয়াল করেন, বিএনপি সহজে কিন্তু এর আগে কখনো ক্ষমতা ছাড়ে নাই। পুরনো খাসলত, সে যায় ঝামেলা করবেই, নির্বাচন আসবে, নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। সেটার উপকরণ অলরেডি দেখা যাচ্ছে। কিরকম? একটা জিনিস বলি, তাদের দলের মধ্যে কাজ করা একজন লোককে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। সমস্যাটা হচ্ছে এইখানে, বিরোধী দলকে মাইরা পিটায় দরের উপরে রাখবে, এবং এই যে ইলেকশন মানে কি বলে, ইলেকশনকে ম্যানিপুলেট করার যে পুরনো মেকানিজম, সেটা শুরু করবে। পাশাপাশি এই যে দেখেন জনজীবনে যে দুর্ভোগ, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, তেলের দাম, এই যে বিদ্যুৎ নিয়ে যে ধরেন মহাকেলেঙ্কারি ঘটে গেল, এটা আসবে কয়েকদিনের মধ্যে। দেখেন আমার বাসায় যেহেতু প্রিপেড মিটার আমি চালাই, সারা বাংলাদেশ থেকে আজকে খবর আসতেছে এই 1000-1500 টাকা, ধরেন 1500 টাকা করে 5 কোটি মানুষের ধরেন বেড়ে গেলে কত হাজার কোটি টাকা চলে গেছে। এই টাকা কাদের টাকা? কে হিসাব দিবে? কোথায় গেল? কার পকেটে গেল? আপনি খুঁজেই পাবেন না, আপনি খুঁজেই পাবেন না। মোহাম্মদ রাশেদ খান, ফজলুল হক অনেকগুলো অভিযোগ করেছেন, বক্তব্য দিয়েছেন, কোন উত্তর দেবেন কিনা? উত্তর তো দিবই। আপনাকে দেখায় দ্য রিসেন্ট, আমার ভাই নিশ্চয়ই এই সংবাদে দেখেন, এখানে পোস্ট করেছে কে? আমি শেষ করি, দেখেন আপনি আপনার সময় দেখেন। সাজিদ আলম পোস্ট করেছে, তিনি দাবি করছেন যে এইখানে যাকে আঘাত করা হচ্ছে সেই ব্যক্তি হলেন আপনার আলিফ, এবং যিনি আঘাত করতেছেন তিনি হলেন নাজমুল হাসান অনিক। তার মানে কি? তার মানে হ্যাঁ, ওই ছেলেটি আঘাতপ্রাপ্ত হয়েছে। সেটা কিভাবে হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু কথা হলো যে আপনি যাকে দায়ী করতেছেন সে এই ঘটনার সাথে দায়ী না, এবং যে ছবি ভিডিও আপনি প্রচার করতেছেন সেটাও সত্য নয়, এবং এইটা দ্য রিসেন্ট তারা এটি তদন্ত করে পেয়েছে। আচ্ছা, এবার আসি, দেখেন ভাই বললেন যে আমি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পছন্দ করতাম, যোগ্য মনে করতাম, আমি তো বিএনপি করতাম। আপনি যেহেতু বিএনপিকে অযোগ্য মনে করেন, তাহলে বিএনপির সাথে কেন জোট করতে চেয়েছিলেন? তাই না? বিএনপি তো মূলত এনসিপিকে 4টি আসনের বেশি দিতে রাজি হয়নি, যে কারণে জামাতের সাথে গিয়েছে। নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে জামাতকে কত গালিগালাজ এনসিপি করেছিল। সেই সময় জামাতের সেক্রেটারি জেনারেল তিনিও বেশ কঠোর সমালোচনা করেছিলেন, এবং জামাত শিবিরের নেতৃবৃন্দ এনসিপিকে খেয়ে ফেলাবে এমন একটা অবস্থা। ছাত্র সংসদ নির্বাচনে নানান কৌশলে এনসিপির ছাত্র সংগঠনকে তো হারিয়েই দিল, যেখানে তাদেরই জেতার কথা ছিল। আব্দুল কাদের যেখানে ভিপি হয়, সেখানে ছাত্রলীগের সাবেক নেতা, শিবির নেতা আপনার সাদিক ক্যাম্প ভিপি হয়ে গেল। তো নানান মেকানিজম হয়েছে। তো যাই হোক, এখন যেহেতু আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পছন্দ করেন না, তাহলে 2 জন উপদেষ্টা পদত্যাগ করার আগের রাতে কেন তার বাসায় গিয়ে বসে থাকলো উপদেষ্টারা? এবং সেই সময় তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্ত্রী না, আপনারা ওই সময় পর্যন্ত মন্ত্রী, আপনারা বসে থাকলেন। নাহিদ ইসলাম নিজে তার বাসায় অসংখ্যবার গিয়েছেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না আপনি, তার বাসায় তো প্রায়ই আপনারা বৈঠক করতেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যে সময় এলাকায় ঢুকতে পারবে না, যে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালিগালাজ করেছে, সেই সময় যাতে তিনি তার এলাকা চাঁদপুরে যেতে পারেন এই জন্য ব্যবস্থা করেছে কে? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। যে সময় আপনার খালি একটা শেষ করি, আমি শেষ করে দিই। কোথায় গালিগালাজ? যা বলেছে গালিগালাজ, জিয়াবাদ বলা না, আরো অনেক কথা বলেছে, আরো অনেক কথা বলেছে, গালিগালাজ কোথায় গালিগালাজ? এটা কিন্তু রেফারেন্স পাবেন। তো ওই সময় কিন্তু চট্টগ্রামে যে সময় জনগণ বিক্ষুব্ধ হয়েছে, কারণ তিনি কিন্তু চট্টগ্রামের মানুষের কাছে, কক্সবাজারের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই কিন্তু যাতে ঢাকায় নাসিরউদ্দিন পাটোয়ারি সেফলি ফিরতে পারে সে ব্যবস্থা করেছেন। আচ্ছা, আপনি বললেন যে 72-এর সংবিধান মুজিববাদী সংবিধান। আপনারা যে দলের নেতৃত্ব মেনে জোটে গিয়েছেন, সেই দলের প্রধান নেতা জামাতের আমির তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে কি বলেছেন? আমরা কোথায় বলেছি? আমাদের কে বলেছে আমরা 72-এর সংবিধান মানি না?
বলছে না? তাহলে আপনি যেখানে বলছেন 72-এর সংবিধান আমি মানি না, এটাকে ছুঁড়ে ফেলতে হবে, সেখানে আপনার নেতা, আপনাদের নেতা, আপনাদের জোটের প্রধান নেতা তিনি বলছেন 72-এর সংবিধান তিনি মানেন, তার মানে মুজিববাদকে তিনি মানেন, কারণ একসময় তিনি জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। আচ্ছা, এইবার আসি যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যে তার ভাষায় তার মতন করে কথা বলবে? হ্যাঁ, এটা সত্য, এটা তিনি সঠিক বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একসময় ছাত্র ফেডারেশনের রাজনীতি করতেন, তবে ছাত্র ফেডারেশনের রাজনীতি করা অবস্থায় তিনি ছিলেন আবার শিবিরের সাথী। তিনি কিছুদিন আগে একটি পডকাস্টের সাক্ষাৎকারে নিজে এই কথা বলেছেন। তার মানে কি? তার মানে আপনি শিবির